নায়িকা পরীমনির বনানীর বাসার ঠিক সামনে আছি, যেখানে পরীমনি ভেতর থেকে জানাচ্ছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে, আটকের চেষ্টা চলছে এবং সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তারা অবস্থান নিয়েছেন। বিশেষ করে র্যাবকে আমরা দেখতে পাচ্ছি, র্যাবের সদস্যরা বাইরে রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। দর্শক, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে দেখছেন সরাসরি পরীমনিকে এই মুহূর্তে পরীমনির বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য, র্যাবের একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তাকে সরাসরি এই বাসার সামনে অবস্থান নিয়েছেন এবং পরীমনির বনানীর যে বাসা, সেই বাসার ভেতর থেকে তিনি কিন্তু তার ফেসবুক পেজে লাইভে এসে বলেছেন যে তাকে গ্রেফতার বা আটকের চেষ্টা চলছে। পুলিশের একজন র্যাবের দুজন সদস্য বাসার সামনে রয়েছেন, সামনে পুলিশেরও একজন সদস্য রয়েছেন, পুলিশরাও হাঁটা চলা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, লাইভটি সরাসরি দেখছেন। আমার গাড়ির সামনে সিটে আমার আইডেন্টি কার্ড আছে, আইডি কার্ডটা। দর্শক, পরীমনির বাসার সামনে আছি, আবারও যেমনটি বলছিলাম যে বাসার সামনে কি ঘটছে এই মুহূর্তে। তার বাসার সামনে তিনি ভেতর থেকে বলছেন তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং তার বাসার সামনে পেছনে দেখতে পাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা আমরাও এসেছি তার বাসার সামনে। তাকে কি কারণে ঠিক আটক করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জানতে চাইব। কিছুদিন আগে তিনি আলোচনায় ছিলেন, তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল একজন ব্যবসায়ীর বিরুদ্ধে। উত্তরার যে বোট ক্লাব, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বক্তব্য আমরা সরাসরি জানব। আমরা একটু ভেতরে যাবার চেষ্টা করি। এই মুহূর্তে ভেতরে যাওয়া যাবে না। আচ্ছা, আপনাদের অভিযান চলছে ভেতরে? আচ্ছা আচ্ছা, সেটা কি পরীমনিকে আটকের অভিযান বা তার বিরুদ্ধে অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ পেয়েই আপনারা আটকে নিশ্চয়ই আসছেন। র্যাবের সদস্যরা বলছেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা এখানে আসছেন এবং তাকে আটকে অভিযান চলছে। তিনি এখনো পরীমনির দরজা খুলছেন না, কিন্তু র্যাবের সদস্যরা বাইরে রয়েছেন এবং ভেতরে ভবনের ভেতরটিতেও তারা অবস্থান নিয়েছেন। দেখাই যাচ্ছে যে পরীমনির বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গাড়ি এবং পুলিশ সদস্যরাও সেখানে রয়েছেন এবং দেখা যাচ্ছে যে এখানে তাকে গ্রেফতারের যে ধরনের আয়োজন সেটা রয়েছে এবং পরীমনি ভেতর থেকে কিন্তু ফেসবুক লাইভে বলছেনই। আমার সহকর্মী নকিব আছে আমার সাথে, নকিব এই মুহূর্তে যুক্ত হবে এবং এই পরিস্থিতি জানাবে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি র্যাবের যিনি কর্মকর্তা এখানে রয়েছেন তিনি জানাচ্ছিলেন র্যাব হেডকোয়ার্টারের নেতৃত্বে কিন্তু এখানে যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে এবং র্যাব 1-এর সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন এবং র্যাব হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ওনার তত্ত্বাবধানে কিন্তু র্যাব এই অভিযানটি চালাচ্ছে এবং র্যাবের যে অভিযান সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে পরীমনি কিন্তু ভিতর থেকে এখনও স্টিল লাইভে আছেন এবং পরীমনিকে প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু ফেসবুকে দেখছেন। পরীমনিও কিন্তু বলছিলেন যে উনি পুলিশকে ফোন দিয়েছিলেন এবং হারুন রশিদের নাম তিনি বলছিলেন, যিনি আসলে ডিবির দায়িত্বে রয়েছেন, ওনাকে ফোন দিয়েছিলেন। বেশ কয়েকজন পুলিশ সদস্যের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি লাইভে আসলে বলছিলেন যে আশেপাশে কে আছে, কে কারা আসলে এভাবে আসছে এবং তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে লাইভে যে পুলিশ সদস্যরা কিন্তু আসলে বাহির থেকে কে না কারা ভাঙচুর চালাচ্ছে, এরকম অভিযোগ কিন্তু আসলে পরীমনি ভিতর থেকে লাইভে জানাচ্ছিলেন এবং পরীমনি কিন্তু ইতিমধ্যে লাইভে রয়েছে। আমরা আপনারা যেমনটি জানেন যে বেশ কয়েকজন মডেল কিন্তু আটক করা হয়েছে, মৌসহ এক ধরনের অভিযান কিন্তু আসলে চলছে এবং ডিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে রাতের রানী যারা আসলে তাদের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হচ্ছিল সেই অভিযান কিন্তু আমরা আসলে কয়েকদিন যাবত দেখছিলাম। আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে পরীমনি বাসার উপরের দরজা দিয়ে ডাকছেন। আপনি কি পরীমনি কি বলতে যাচ্ছেন? আমরা দেখা যাচ্ছে উনি গণমাধ্যমকে উপরে যাওয়ার জন্য বলছেন এবং আমরা দেখছি জানালার ফাঁক দিয়ে তিনি ডাকছেন বা বলছেন, ঠিক এই জানালার ধরে তিনি ডাকছিলেন।
দর্শক যেমনটি দেখছিলেন যে পরিমণি এইমাত্র কিন্তু জানালা যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই জানালা দিয়ে কিন্তু মিডিয়াকে বলছিলেন আসলে আপনারা কেন উপরে যাচ্ছেন না, সেই আহ্বানটি তিনি করছিলেন। এবং তিনি কিন্তু ইতিমধ্যে ফেসবুক লাইভে রয়েছেন। তিনি কিন্তু বলছিলেন আসলে কারা ভাঙচুর চালাচ্ছে, কি জন্য আসছে, কি ওয়ারেন্টে আসছে, সে কথাগুলো কি তিনি আসলে ফেসবুক লাইভে বলছিলেন। এখনও কিন্তু আসলে লাইভে তিনি রয়েছেন এবং জানালা থেকে যেটি তিনি বলছিলেন যে আপনারা কেন উপরে যাচ্ছেন না, আমরা কিন্তু উপরে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু র্যাব সদস্যরা বলছিলেন তাদের যেহেতু অভিযান চলছে সে কারণে কিন্তু আসলে আমরা উপরে যেতে পারছি না। উপর থেকে আমরা যে বিল্ডিংটাতে রয়েছি, যে বাসাটিতে, বনানীর যে বাসাটিতে রয়েছি, সেখানে কিন্তু এইমাত্র পরিমণি জানলা দিয়ে মিডিয়াকে আসলে বলছিলেন আপনারা কেন আসছিলেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের গ্রেপ্তারের প্রস্তুতি কিন্তু এখানে র্যাব সদস্যরা নিয়ে এসেছেন। র্যাব 1-এর সদস্যরা এখানে রয়েছেন, পাশাপাশি কিন্তু র্যাবের যে হেডকোয়ার্টারের যে টিম, সেই টিম কিন্তু আসলে ভিতরে অভিযান পরিচালনা করছিলেন। আমরা বলছিলাম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু আসলে ভিতরে রয়েছেন। কারা রয়েছেন আমরা আসলে নির্দিষ্টভাবে এই মুহূর্তে বলতে পারছি না। তবে বনানীতে যে অভিযান, সেটি কিন্তু আসলে এক ধরনের গ্রেপ্তারি অভিযান প্রস্তুতি নিয়ে কিন্তু র্যাব সদস্যরা এসেছেন, পুলিশ সদস্যরাও রয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য আশেপাশে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন সবাই কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবত বেশ কয়েকজন মডেলকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য সহ বেশ কয়েকজন মডেলকে ইতিমধ্যে কিন্তু পুলিশের সদস্যরা আটক করেছেন এবং তাদেরকে রাতের রানী বলে অভিহিত করেছিলেন। এবং সেই অভিযান কিন্তু আসলে সেই অভিযানের অংশ কিনা সেটি আসলে আমরা এখনো সুনিশ্চিত নই, কারণ এতদিন পর্যন্ত পুলিশ অভিযান চালালেও আজকে কিন্তু আমরা র্যাবের কার্যক্রম দেখছি এই পরিমণির বাসার সামনে। দর্শক, আমার সহকর্মী নকিব যেমনটি বলছিল, কয়েকদিন ধরে এই ধরনের অভিযান চলছে। মডেল পরিচয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইয়াবা মদ সহ বিভিন্ন অভিযোগে। আজকে পরিমণি, তিনি পরিচিত নায়িকা এবং ঢাকায় সিনেমার একজন আলোচিত নায়িকা। কিছুদিন আগে তার একটি ঘটনা সারা দেশের মানুষ জেনেছেন। যেভাবে জেনেছেন সেটি হচ্ছে যে তিনি বোট ক্লাবে গিয়েছিলেন, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনি মামলা করেছিলেন। একজন ব্যবসায়ীকে সেখান থেকে পরে এই অভিযোগে গ্রেফতার করা হয় এবং সেই ব্যবসায়ীরও পাল্টা অভিযোগ ছিল যে পরিমণি সেখানে গিয়ে উদ্যত আচরণ করেছেন, মদ্যপানের চেষ্টা করেছেন, মদ নিয়ে আসার চেষ্টা করেছেন। সেই ব্যবসায়ী এখন জামিনে বেরিয়েছেন। সেই সময় দেশবাসীর নজর কেড়েছিলেন নায়িকা পরিমণি। তিনি সেই সময়ে লাইভে এসে বলেছিলেন, সহযোগিতা চেয়েছিলেন। পুলিশ তার মামলা নিয়েছিল, তার বাসায় এসে পুলিশ সেই মামলা নিয়েছিল। শুরুর দিকে যদিও মামলা নেওয়া হয়নি। এরপর তাকে নিয়েও বিতর্ক তৈরি হয়, তার যে অবস্থান বা তার যে কর্মকাণ্ড বা কিছু ভিডিও ক্লিপ বের হয় সেখানে, এগুলো নিয়ে। এখন আজকের যে ঘটনা আমরা দেখছি যে এখানে পরিমণি হঠাৎ করে তার ফেসবুক পেজে লাইভে এসে বলছেন তার বাসায় কে বা কারা তাকে তুলে নিতে এসছে। সেই খবরে আমরা এসে এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে র্যাবের সদস্যরা বাইরে অবস্থান করছেন এবং র্যাবের যে এখানে বাইরে যিনি আছেন তিনি আমাকে বললেন যে ভেতরে অভিযান চলছে, পরিমণিকে আটকের চেষ্টা করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ তাদের কাছে আছে, সেটাই র্যাবের সদস্যরা বলছিলেন। এবং তারপরই এখানে আমরা সহ আরও যারা গণমাধ্যম কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছি এবং মাত্র কিছুক্ষণ আগে ঠিক এই জানালা দিয়ে পরিমণি আমাদের ডাকছিলেন যে আপনারা কেন উপরে আসেন না কেন উপরে এসে দেখান, সে ধরনের একটা তিনি দেখছিলেন। পরিমণি ঠিক 1, 2, 3, 4, 5 তলায় সম্ভবত, এই 5 তলা থেকে আমি ঠিক এই জানালা ধরে তাকে ডাকতে দেখেছিলাম। অভিযান চলছে পুলিশের, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব 1-এর সদস্যরা এখানে এসছেন এবং তারা এই অভিযান পরিচালনা করছেন। র্যাব 1-এর একজন সদস্য যিনি এই বাসার গেটে রয়েছেন, সেটা লাইভ কেটে দিয়েছে। যে লাইভটি পরিমণির হচ্ছে সেই লাইভটি এই মুহূর্তে নেই, সেই লাইভটি কেটেও দেওয়া হয়েছে আমরা জানতে পারলাম। নিশ্চয়ই পরিমণির বাসায় সম্ভবত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাবের সদস্যরা ঢুকে পড়েছেন। তার বাসার ভেতরে কী কারণে অভিযোগ বা বাসার ভেতর থেকে কিছু জব্দ করা হয় কি না সেই সব বিষয়ে দর্শক সঙ্গেই থাকুন। দর্শক, যারা এই ফেসবুক লাইভটি দেখছেন, আমি সরাসরি দেখাবো পুরো ঘটনা, এই ঘটনার এখন পর্যন্ত শেষ পর্যন্ত সব কিছু দেখাতে চাই। এই লাইভটি শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এ নিয়ে তাহলে সেটিও কমেন্ট করতে পারেন। আমরা পরিমণির বাসার সামনে আছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান চলছে পরিমণিকে নিয়ে এবং পরিমণির বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনীর সবই দেখাতে চাই। লাইভটি শেয়ার করুন এবং কমেন্ট দিয়ে সঙ্গেই থাকুন। দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং গণমাধ্যম কর্মীরাও এরই মধ্যে আমাদের সহকর্মীরা এসে পড়েছেন এবং পরিমণির যে বনানীর যে বাসা সেই বাসায় আসলে অভিযান চলছে। সেই বাসায় অভিযানের ফলাফল কি দাঁড়ায় এবং পরিমণিকে আটক করে নিয়ে যাওয়া বা পরিমণিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু দেখা যাবে, বা সেই প্রচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর কি থাকে, সেই প্রচেষ্টা বা আইনশৃঙ্খলা বাহিনী কি জানায় সেটা আমরা জানতে পারবো।
তো ঠিক এই জায়গায় এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা আছেন র্যাব পুলিশের সদস্যরা, আমরা দেখছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, তারা কিন্তু ভেতরে অভিযান চালাচ্ছেন, বাইরে র্যাবের যে সদস্য তারাও কিন্তু রয়েছেন এবং সেই অভিযানটি পরিচালনা করছেন। র্যাব হেডকোয়ার্টার্সের সদস্যরা ভেতরে রয়েছেন, তারা আসলে অভিযানটি পরিচালনা করছেন, যেমনটি এই র্যাব সদস্যরা আমাদেরকে বলছেন। আচ্ছা, ঠিক কতক্ষণ আগে থেকে চলছে আর কি অভিযান? বিকেল 4টা থেকে অভিযানটা শুরু হয়েছে। র্যাব হেডকোয়ার্টার্স এর মানে র্যাবের সরাসরি সদর দপ্তরের অভিযান এটি, এবং র্যাব এর সহযোগিতায় র্যাব 1-এর সদস্যরা রয়েছেন। বিকেল 4টা থেকে এই অভিযান চলছে। র্যাবের এই সদস্য যেমনটি জানালেন, গুলশান বনানীর এই রোডটাতে, যে রোডে পরিমণির বাসা, এই 6তলা ভবনের 5 তলায় তিনি থাকেন, এবং তাকে কিছুক্ষণ আগে দেখেছিও আমরা যে তিনি জানালা খুলে ডাকছিলেন গণমাধ্যম কর্মীদের যে আপনারা উপরে কেন আসেন না, আমাকে ধরে নিয়ে যাচ্ছে বা আমাকে কি হচ্ছে তিনি আসলে কিছুই বুঝছেন না। তার সেই লাইভটি এরপরে আর কেটে দেয়া, সে লাইভ কেটে গেছে যেমনটি বোঝা যাচ্ছে। র্যাবের নারী সদস্যরা ভেতরে রয়েছেন, বোঝাই যাচ্ছে তাকে কিন্তু আটক বা গ্রেফতারের একটি প্রচেষ্টা চলছে। খুব সম্ভবত তিনি আটক বা গ্রেফতারের মধ্যে হয়ে গেছেন, তাকে নিয়ে বেরিয়ে আসা হবে বা এ ধরনের কিছু হলে আমরা সরাসরি, দর্শক আপনারা দেখতে পারবেন বাংলাদেশ টাইমসে, আপনারা দেখছেন ফেসবুক পাতায়, সরাসরি কমেন্ট করুন আপনার এই নিয়ে মন্তব্য, এই অভিযান নিয়ে মন্তব্য, পরিমণি নিয়ে মন্তব্য, আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান সম্পর্কে মন্তব্য, এবং একই সঙ্গে এই পরিস্থিতিটাই আমরা তুলে ধরবো। সহকর্মী নকিব আছে আমার সাথে, মোবাইল জার্নালিস্ট নকিব, কি পরিস্থিতি আসলে আমরা এখানে দেখছি একটু যদি বলা যায়? র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ভিতরে অবস্থান নিয়েছেন এবং নারী সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ভিতরে অবস্থান নিয়েছেন, এবং আমরা গত কয়েকদিন যাবতীয় দেখছিলাম কিন্তু আসলে যে যারা বিভিন্ন মাদকের সাথে জড়িত এমন মডেলদেরকে আটক করা হয়েছে, এবং পরিমণি নিয়ে প্রথম থেকে কিন্তু আসলে বিতর্ক ছিল। উনি বোট ক্লাবে গিয়েছিলেন, সেখানে আসলে এক ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে মামলা হয়েছে, একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছিল, তিনিও জামিনে রয়েছেন। এখন কিন্তু আসলে আমরা আবার পরিমণিকে আবার দেখছি, সেই মামলাটি কিন্তু বিচারাধীন রয়েছে। যদিও পরিমণিকে আমরা দেখতে পেয়েছি তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে উনি সাক্ষাৎকার দিয়েছিলেন, ওনার বাসায় পুলিশ এসেছিলেন। এখন কিন্তু আমরা সেই পরিমণির বাসাতে আসলে র্যাবের অভিযান দেখছি। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং তারা কিন্তু আসলে ভিতরে রয়েছেন, র্যাব 1-এর সদস্যরা কিন্তু আসলে আছেন এখানে। এখন আসলে গ্রেপ্তারের সার্বিক বিষয়ে র্যাব সদস্যরা কথা বলছেন, আমরা একটু ওনাদের সাথে শুনবো। কখন এসে পৌঁছাইছেন? কখন থেকে আপনারা? 4টা থেকে অপারেশনটা, 4টা থেকে শুরু। আপনাদের সদস্যরা উপরে আছেন? উপরে আছে আমাদের সাথে। তারা কি ঢুকতে পারছেন? এখন উপরে আছে এটা আমি জানি, আর জানি না। আমি এখানে শুধু সাপোর্ট দিচ্ছি, এটা বাহিরের মানে কোনো গ্যাঞ্জাম না হয় এটার জন্য। না, এটা সঠিক বলতে পারবো না, এটা হেডকোয়ার্টারের অপারেশন তারা করতেছে আর কি। আমরা শুধু সাপোর্ট দিচ্ছি। 4 তলায় নেতৃত্ব দিচ্ছে কি অপারেশনে? আপনারা কি র্যাব 1 থেকে এসেছেন? র্যাব 1 থেকে এসেছেন। অপারেশনের নেতৃত্ব আছে কি, ম্যাজিস্ট্রেট কি আছে? সঠিক বলতে পারতেছি না, আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমি এটার এই এলাকাটা নিরাপত্তার জন্য আমি থাকি সবসময়, সেই হিসাবে আমি এখনো আছি পেট্রোলিংয়ে। জি, আমি পেট্রোলিংয়ে জি জি। আপনার কাছে মেসেজটা কি গেল? মেসেজটা বলছে যে আমার বাসার সামনে এখানে আসবেন, এখানে আমাদের একটা অপারেশন হবে, এই আর কোনো মেসেজ দেয়নি। সদর দপ্তর থেকে এর শব্দ জি, এখানে একটা অভিযান হবে, আপনারা এখানে থাকবেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা থাকবেন। আপনি কি অভিযোগ জানতে পেরেছেন? না না, আমি আপনাকে কোনো অভিযোগ জানতে পারিনি। র্যাব 1, এটা র্যাব 1-এর। র্যাব 1-এর মুজিবুর কিন্তু আসলে বলছিলেন তিনি কিন্তু পেট্রোলিংয়ে ছিলেন, র্যাব সদর দপ্তরের একটি টিম কিন্তু আসলে তাদেরকে সহযোগিতা চেয়েছেন, এই বাসায় অভিযান চলবে, সে কারণে পেট্রোলিং যে টিমটি রয়েছে তারা সামনে অবস্থান নিয়েছে নিরাপত্তার জন্য। কিন্তু ইন্টেলিজেন্স উইং যারা রয়েছে র্যাবের, তারা কিন্তু আসলে সদর দপ্তরের টিমটি উপরে রয়েছে। কতজন সদস্য সেটিও কিন্তু আসলে তিনি নিশ্চিত করতে পারেননি, তবে আমরা গেট দিয়ে যতটা দেখেছি ভিতরে কিন্তু আসলে নারী সদস্যরা রয়েছেন, এবং পরিমণিকে যেহেতু উনি একজন নারী, সেজন্য আসলে ওনাকে নিয়ে যাওয়ার জন্য হয়তো বা নারী সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে। কারণ অন্য সময় আমরা দেখেছি যে আসলে র্যাবের অভিযানে কিন্তু নারী সদস্যরা যুক্ত অনেক সময় থাকেন না, কিন্তু যেহেতু পরিমণির বাসায় এসেছেন, সেহেতু পরিমণিকে নারী সদস্যরাও যেহেতু এসেছেন, সেক্ষেত্রে আসলে গ্রেপ্তারের একটি পূর্ব অনুমান কিন্তু আসলে এখন বলাই যায়। সময়ের ব্যবধানে হয়তো বা গ্রেপ্তার অভিযানটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো, এবং এরপরে কিন্তু আসলে র্যাব সদস্যরা নেমে আসবেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন সার্বিক বিষয়ে, কী ধরনের অভিযোগ, নতুন করে আসলে কোনো অভিযোগ আসলে সামনে এসেছে কিনা, কিংবা আসলে অন্য মডেলের বাসা থেকে যে পরিমাণ মাদক সহ অন্যান্য দ্রব্যাদি পুলিশ সদস্যরা এর আগে
উদ্ধার করেছিল সে ধরনের কোনো উদ্ধার অভিযান আসলে আমরা এখানে দেখি কিনা সেটি আসলে এক ধরনের বিষয় কিন্তু এখানে ঘনীভূত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সব ধরনের গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন যত ধরনের গণমাধ্যম রয়েছে সব গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং র্যাবের কিন্তু আরও কিছু সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ওরা কিন্তু আসছে। র্যাবের ফোর্স কিন্তু আসলে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটি বিশেষ গাড়ি দিয়ে কিন্তু র্যাবের আরও বেশ কয়েকজন সদস্য কিন্তু আসলে এই অভিযানে যুক্ত হচ্ছেন এবং র্যাব 1-এর নেতৃত্বে কিন্তু আসলে ইন্টেলিজেন্স উইং উপরে রয়েছে। র্যাবের হেডকোয়ার্টার থেকে আসলে অভিযান পরিচালিত হচ্ছে। সে কারণে র্যাব 1-এর যিনি মুজিবুর আমাদের সাথে কথা বলছিলেন তিনি আসলে বলতে পারছিলেন ঠিক কতজন সদস্য এখানে অভিযানে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি র্যাবের সংখ্যা বাড়ানো হয়েছে, উপরে তার বাসায় অভিযান চলছে এবং তারপরে এবং র্যাবের মহিলা সদস্য যারা তারাও এসে ঢুকছেন, এই অভিযানে যোগ দিচ্ছেন। তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমরা ভেতরে দেখতে, সেই চেষ্টায় আরও এক ধাপ র্যাব এগিয়েছে। অর্থাৎ এই র্যাবের যারা মহিলা সদস্য এবং র্যাবের অন্যান্য পুরুষ সদস্য সব মিলিয়ে র্যাব সদস্য আরও সংখ্যায় বাড়ানো হচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকছেন। আমরা তাদের সঙ্গেই পেছনে আছি। আমরা দেখছি যে র্যাবের এই সদস্যরা বাসার ঠিক ভেতরে যাচ্ছেন এবং ভেতরে প্রবেশ করছেন। র্যাবের সংখ্যা এখানে বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি র্যাবের আরও সদস্যরা এসে ঢুকে পড়েছেন, তারা বাসার ভেতরে যাচ্ছেন। একটু দেখি যদি আমরা এটি দেখাতে পারি যে আমরা ঠিক বাসার একেবারে ভেতরে আমরা বাসার যে গ্রাউন্ড ফ্লোর যেখানে পার্কিং স্পেস, সেই পার্কিং স্পেসে আমরা র্যাব সদস্যদের এই মুহূর্তে দেখলাম তারা ঢুকে পড়েছেন ঠিক এই জায়গায় এবং লিফট তারা নিশ্চয়ই উপরে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন অথবা তাদের প্রয়োজন হলে উপরে ডাকা হবে, কিন্তু এখানে তারা নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে নিচ্ছেন এবং র্যাবের মহিলা সদস্য যারা তারা এখানে অবস্থান রয়েছেন। একজন পরিমণি, একজন নারী, তাকে আটকের যে চেষ্টা র্যাবের মহিলা সদস্য তাদেরই আমরা দেখতে পাচ্ছি, যেমনটা হেলেনা জাহাঙ্গীরের ক্ষেত্রে দেখেছিলাম কিছুদিন আগে তিনি আটক হয়েছিলেন গুলশান থেকে। এবং নায়িকা পরিমণি, তাকে ঘিরে আলোচনা গত কয়েকদিন ধরে, সম্প্রতি গত কয়েক মাস আগে তার যে একটি ঘটনা ঘটেছিল, বোট ক্লাবে তিনি গিয়েছিলেন এবং সেখানে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ছিল এবং তাই সেই অভিযোগের প্রকৃতি একজন ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই ব্যবসায়ী এখন জামিনে রয়েছেন। পরে পরিমণির বিরুদ্ধে উল্টা অভিযোগ আসে যে সেখানে গিয়ে উশৃঙ্খলা আচরণ করেছিলেন এবং পরিমণির আরও কিছু ভিডিও ক্লিপ বের হয় বিভিন্ন ক্লাবে গিয়ে তার উত্ত্যক্তমূলক আচরণ, তার যে উশৃঙ্খল কর্মকাণ্ড, তার যে গ্লাস ভাঙা এবং বেশ কয়েকটি ক্লাব থেকে এই অভিযোগ করা হয়। পরিমণি বাসায় কার সাথে আছেন, কিভাবে আছেন এই মুহূর্তে জানা যাচ্ছে না, তবে তিনি তার ফেসবুক লাইভে এসে বলছেন তার দরজা ভেঙে তাকে আটকের চেষ্টা চলছে। দর্শক, প্রায় কয়েক হাজার মানুষ আমাদের লাইভে যুক্ত হয়েছেন, দেখছেন সরাসরি পরিমণি গ্রেফতারে অভিযান, র্যাবের যে অভিযান, র্যাব সদর দপ্তরের সরাসরি অভিযান এবং তারকে র্যাব সদর দপ্তরের এই অভিযানকে সহযোগিতা করতে র্যাবের আরও অন্যান্য সদস্য নিয়ে আসা হয়েছে। অন্যান্য ফোর্স এখানে একযোগে কাজ করছে এবং র্যাবের সদস্য যে বাড়ানো হয়েছে, নারী সদস্য সংখ্যা আমরা সেটি দেখেছি। বনানী এলাকায় যেখানে পরিমণির বাসা, কিছুদিন আগেও আমরা গণমাধ্যম কর্মীরা এই বাসার সামনে এসেছিলাম। পরিমণি যখন তার সেই ঘটনার কথা বলছিলেন যে বোট ক্লাবে কি হয়েছিল তার সঙ্গে, তারপরে কিন্তু এখানে এসেই পুলিশ মামলা নিয়েছিল। ঠিক সেই বাসার সামনে এখন আবারও পরিমণি আলোচনায়। পরিমণিকে সরাসরি র্যাব সদর দপ্তর থেকে এখানে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। র্যাবের 1-এর অন্যান্য সদস্যরাও এখানে রয়েছেন। কি পরিস্থিতি, আমি সহকর্মী নকিবের কাছে যাচ্ছি আবারও। দর্শক, যেমনটা দেখছিলেন র্যাব 1-এর কিন্তু আরও কিছু টিম সদস্য এসেছেন এবং সেখানে কিন্তু নারী সদস্যও রয়েছেন এবং আমরা যেমনটি বলছিলাম যে আসলে র্যাব কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করেছে। আগে যেসব সদস্য ছিলেন আমরা দেখছি পেট্রোল টিমের অনেকেই কিন্তু আসলে এসেছেন, এখন র্যাবের 1-এর আরও বেশ কিছু সদস্য এসেছেন এবং আরও সদস্য আসেন কিনা সেটি আসলে বলা যাচ্ছে না। এবং এখানে যে ধরনের আমরা দেখেছি হেলেনা জাহাঙ্গীরের বাসায় এক ধরনের অভিযান হয়েছিল এবং গভীর রাত্র পর্যন্ত অভিযান চলেছে। আজকে কিন্তু 4টা থেকে শুরু হয়েছে যে অভিযান, সেটি কিন্তু এখন প্রায় 5টা বাজতে চলেছে। কয়টা পর্যন্ত অভিযান চলে, কী ধরনের অভিযান, এখানে কী ধরনের উদ্ধার অভিযান চলে, আসলে কি উদ্ধার করা হয়, সেটি কিন্তু এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল। আপনারা কিন্তু অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। পরিমণিকে গ্রেপ্তারের যে চেষ্টা, সেটাকে আপনারা কীভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে। অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। আমরা গত কয়েকদিন যাবৎ মডেল সহ বিভিন্ন যারা মাদকের সাথে জড়িত এমন মামলায় কিন্তু অনেকজনকে আটক করতে দেখেছি এবং সর্বশেষ হেলেনা জাহাঙ্গীরকে আমরা দেখেছি, যিনি জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে এক ধরনের ব্যবসা করতেন বলে র্যাব সদস্যরা অভিযোগ করেছিলেন। র্যাবের অভিযানে কিন্তু তিনি আটক হয়েছিলেন এবং সেই র্যাব সদস্যরাই কিন্তু আসলে আজকে যে অভিযান
অভিযান, সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং র্যাব 1-এর সদস্যদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি এবং প্রতিনিয়ত কিন্তু এখানে তাদের ইন্টেলিজেন্স উইংয়ের পাশাপাশি অন্যান্য সদস্যরা কিন্তু অভিযানে যুক্ত হচ্ছেন। তো আপনারা থাকুন আমাদের সাথে এবং আপনাদের মতামত জানান, পরিমাণিকে গ্রেপ্তারের বিষয়ে আপনারা কী ভাবছেন সেটিও আমাদের সাথে জানাতে পারেন, আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে এবং শেয়ার করতে পারেন আমাদের এই লাইভটি। এবং সর্বশেষ এখান থেকে আসলে কী ধরনের উদ্ধার অভিযান হয়, কী ধরনের মামলা হয়, র্যাবের বক্তব্য কী, সব কিছুই আপনাদেরকে জানাবো। আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু সদস্য আসলে এখানে অনেকটা অনেক গণমাধ্যম কর্মী এখানে যুক্ত হচ্ছেন এবং র্যাব সদস্যরা ভিতরে অবস্থান নিয়ে সদস্যরা অন্যান্য অভিযানের সময় আসলে নিচে গ্রাউন্ড ফ্লোরে যে তাদের অবস্থান যেটি মজবুত করে থাকেন সেই অবস্থান কিন্তু আসলে এখন আমরা দেখতে পাচ্ছি আগে বেশ কিছু সদস্য, তবে ঠিক কতজন রয়েছেন সেটি কিন্তু আমরা আসলে বলতে পারছি না, কারণ প্রতিনিয়ত কিন্তু র্যাব সদস্যরা তাদের সদস্য সংখ্যা বাড়ছেন এবং অভিযানে যুক্ত হচ্ছেন। তো বিকাল 4টা থেকে যে অভিযান শুরু